এই যে আমাদের ক্যাম্প, ওশিয়ান হার্ট ইকো রিসর্ট। আমাদের পৌঁছানোর কথা ছিল 10টার সময়, তো যেহেতু আমরা রাত 1টার থেকে রওনা দিয়েছি, আমরা ভোর 5টার মধ্যে পৌঁছে গেছি। সেই কারণে একটু বিচে এনজয় করে 7টা নাগাদ আমরা ঢুকেছি। যাই হোক, ভিডিওটা একটু পরে করছি। তা চলো তোমাদের একটু রিসর্টটার ঘুরে দেখাই। চলো, রিসর্টের ভেতরে আমরা অলরেডি প্রবেশ করে গেছি। ওই যে ওদিকে আমাদের গাড়ি রাখা আছে। ব্যাপার হলো, এখন রিসর্টে আমরা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, মানে কোনো টুরিস্ট নেই আমরা ছাড়া। তাই পুরো রিসর্টটার রাজত্ব করবো আমরা। গান বাজছে, একটু ইগনোর করো। আমরা আজকে এই রিসর্টে, পুরো রিসর্টটাতে জুড়ে এনজয় করব, রাজত্ব করব আজকে আমরা পুরো রিসর্টটাতে। এইদিকে একটা রান্নাঘর আছে। তা আমরা যেহেতু সকালবেলা ঢুকে পড়েছি, বাইরে টিফিন না করে, টিফিনটা তো এরা দেবে না, ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে। তা আমরা টিফিনের কথা বলেছি, এরা রাজি হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখো, এই যে ওশিয়ান হার্ট ইকো রিসর্ট নামটা লেখা। এখানে ক্যাম্প ফায়ারের সুবিধা আছে, আর সম্ভবত এটা ডাইনিং প্লেস। ওদিকে কিছু টেন্ট করা আছে। আর দেখো, এখানে রিসর্টের সামনে অনেক কাজু গাছ। ওদিকেও আমরা গেছি, ওদিকটা ঘুরে দেখাচ্ছি। গেছি অনেক আগে, এতক্ষণ এই দোলনায় দোল খাচ্ছিলাম। ওদিকেও কিন্তু ক্যাম্পের ব্যবস্থা রয়েছে, মাঝখানে একটা পুকুর আছে, আর এখানে একটা ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পেই মনে হয় আমার আর আমার বোনের বর থাকবে। আর এই সম্ভবত এই রিসর্টটায় আমি আর আমার বোন আর দুটো বাচ্চা থাকবো। চলো রিসর্টের ভিতরটাতে একটু ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ, আর ওই কোনার দিকে রয়েছে যারা টেন্টে থাকবে তাদের টয়লেট, কমন টয়লেট। এই যে গোপালদা ঘুমাচ্ছে এখানে, সারা রাত জার্নি করে জেগে এসেছে। চলো ক্যাম্পে ঢুকি। এই যে আমার কন্যা এখানে বসে রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বারান্দাতে। আর এই যে ঢুকলাম, ঢুকে এখানে একটা বেড আছে, এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, একটা উইন্ডো আছে, একটা মিরর আছে, এই যে টয়লেট আছে। হাই করছে। চলো, থ্যাংক ইউ। वेलकम मैम। किस में है? सब में। बच्चा दे दो। हाँ चला, आज देखिए करना हम बैग है। प्याज खाবে? এগুলো কি? এই পাতাগুলো কারি পাতা। শুরু করে দিই। দুটোই কি দেবে? পেঁয়াজ দেবে, লঙ্কা দেবে। আমি শুরু করে দিলাম খাওয়া। দাদা বসুন। হ্যাঁ হ্যাঁ, কোথায়? ও তো নিচে ঠেকিয়েছে। কিছু হবে না। বাবা তাকাও। এদিকে আয়, আমি খাই দিচ্ছি।
টিফিন করার পর আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে এসেছি, রিলস করব না তা কি হয়? তাই কিছু রিলস বানিয়ে নিলাম। এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে এইবার একটুখানি সি বিচ থেকে ঘুরে আসব। এই দেখো, দোলনায় শুয়ে আমি আর একটা রিলস বানাচ্ছি। তো যাই হোক, এরপর আমরা সি বিচের দিকে রওনা দিলাম। সবাই মিলে আমরা পৌঁছে গেলাম সি বিচে, কিন্তু এসে দেখি জল অনেক দূরে। তো যাই হোক, সবাই মিলে একটু হেঁটেই সমুদ্রে ঝাপাঝাপি করতে শুরু করে দিল, কিন্তু এত রোদ, তাই আমি আর ও পথে এগোলাম না। ঝাউবনেই একটু রিলস বানিয়ে নিলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বন্ধুরা। চলো দুপুরের লাঞ্চটা খেয়ে নিই। খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ বাবা? ভেটকি মাছ। আর কি বাবান খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ? কি আছে? আলু পটল আছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড়, মাছ ভাজা, আর কি রায়তা। ভেঙে গেল ভেটকি পাতুরি, একটুখানি মুখে দিয়ে গেছি। খাওয়া দাওয়া সেরে সবাই ভাত ঘুম দিচ্ছে। আমার কিন্তু চোখে ঘুম নেই, যতই ক্লান্তি থাক না কেন। আমি দোলনাতে দুলছি, আর বাচ্চাগুলো না ঘুমিয়ে নিজেদের মতন আনন্দ করছে। চারিদিকে সবুজ প্রকৃতি, পাখির ডাক। এই সুন্দর দুপুর কে মিস করে বন্ধুরা, তাই না? দেখো, রিসর্টে গান চলছিল, ওরা কিন্তু ওদের মতন এনজয় করেই যাচ্ছে, আর আমার কুবুদ্ধিতে সবাইকে ডিস্টার্ব করছিল ঘুমের। পুরো রিসর্টটা আলোর মেলায় সেজে উঠেছে। চারিদিকটা অপূর্ব লাগছিল দেখতে। ওদিকে সবাই তোড়জোড় শুরু করে দিয়েছিল, যেখানে বার্থডে কেকটা কাটবে সেই জায়গাটা সাজানো। আবার এদিকে দেখো, বার্থডে গার্ল কিন্তু সেজে গুজে দিব্যি রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর আজকে ভারী আনন্দ। আর সবচেয়ে পছন্দের জিনিস পেয়েছে যে বেলুন। খুব ভালোবাসে, যেমন খেলতে ভালোবাসে তেমন ফাটাতে ভালোবাসে। তাই 4টে বেলুন চেয়েছিল, একটা বেলুন পেয়েছে। সেই কারণে কারো ডাকে সাড়া দিচ্ছিল না। এই দেখো বন্ধুরা, গাছও কিন্তু বাদ যায়নি, গাছের উপরেও কিন্তু লাইট দিয়ে সাজানো। আর এই যে রিসর্টের নামটা আলো দিয়ে লেখা। আমাদের সন্ধে স্ন্যাক্স কিন্তু চলে এসেছে। চাটা কিন্তু দারুণ হয়েছিল। সেটা দেখে আমার মেয়েও বারবার বলছিল, মা একটু টেস্ট করব। তাই ওকেও একটু পাশের কাপে দিলাম। দারুণ জমে গেল। মহারানীর রাগে গাল ফুলেছিল, কারোর সাথে কথা বলছিল না, যেহেতু 4টে বেলুন চেয়েছিল, পেয়েছিল 2টো একটা। তো যাই হোক, আমি একটু রাগ ভাঙানোর চেষ্টা করছি। এখানে এসে শুরু থেকে শেষ অবধি খালি দোলনাই চড়ে গেছে। কেউ যদি না ঠেলে দিয়েছে, নিজেই একা পা দিয়ে ঠেলে ঠেলে দোলনা চড়েছে। খুব ভালোবাসে দোলনা চড়তে, তাই আর একটু প্রচেষ্টা যাতে একটু খুশি হয়। দেখো তোমরা। আর এদিকে দেখো, আর একটা লাভ বার্ডস নিজের খেয়ালেই ব্যস্ত। কি সুন্দর দুলে দুলে দোলনা চড়ছে।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Mamam. রাত 12টার সময় সেলিব্রেট হচ্ছে, দুজনেই ঘুমে কাতর। এটা নিভে গেলে কাটলে কোনো লাভ নেই কিচ্ছু। এবার হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওদেরকে দেখাও। হ্যাপি বার্থডে টু ইউ। লেখা পাঁচটা ধরা তাড়াতাড়ি। No. Happy birthday. Happy birthday. দাদা হাত ধরে আসো। Happy birthday. আগে ফু দিতে হয়। Wow, happy birthday to you. Happy birthday to you. কাট হয়ে যায় ফাদার। কেক কাটতে কাটতে প্রায় 12:30টার বেশি বেজে গেছিল, কিন্তু এখানে তো এনারা 9টা 9:30টার মধ্যে ডিনার সার্ভ করে দেয়। সেই কারণে আমাদের রুমেই ডিনারটা দিয়ে দিয়েছিল। আমরা আমাদের সুবিধা মতন রাতের দিকে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম। ডিনারে রুটিও থাকবে, কিন্তু যারা ভাত পছন্দ করে তারা ভাতও খেতে পারে, তাই আমি ভাতই নিয়েছি।
ভাত ছিল, ডাল ছিল, ফুলকপির একটা সবজি ছিল, চিকেন ছিল, একটু আচার ছিল, যেহেতু ঝাল কম তাই লঙ্কা দিয়েছিল, আর সাথে ছিল মিষ্টি। সকাল সকাল উঠেই স্নান সেরে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। আজ আমরা রিসর্টটা ছেড়ে দেব। চা খেয়ে তাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের খাওয়া কি এত সহজে হয়? তাই না খাইয়েই গাড়িতে তুললাম। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এইবার বেরিয়ে যাওয়ার পালা। তাই একটু ঘুরে দেখে নিচ্ছি। মনটা একটু ভারাক্রান্ত। ওই দেখো, আমি বাই বাই করছি রিসর্টকে। আমার বরমশাই আবার মজা করে এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করেছে। উফ, পারি না বাপু। তো যাই হোক, আমাদের গাড়ি নেক্সট গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। রিসর্ট থেকে আমরা বেরিয়ে পড়ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।